হ্যাঁ ভাই, আমি তো আপনাকে বললাম আপনার শর্ট ফিল্ম আমি বানাইয়া দিব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই আমার বাজেট তো আপনারা জানেনই। আমার বাজেট আপনারা আমার দিয়ে দিবেন, আমি ঠিকই অভিনয় করে দেব। এখন কথা হলো ভাই, আমার সাথে অভিনয় করবো কে? কে? আকি চৌধুরী, ওই যে গার্মেন্টস থেকে একটা মাইয়া ভাইরাল হয়েছে, উন্না স্যারে ভিডিও করে 12 বেটার লগে। না ভাই না, আমি বড় একটা টিকটকার। টিকটকের ভিতরে সবচেয়ে বড় সেলিব্রিটি কে ভাই? সবচেয়ে বেশি ফলোয়ার কার? আমার, এই মাহমুদুল টেনের। আর আপনি কিনা আমার এই উন্না স্যার আমাকে 12 বেটার লগে অভিনয় করে ওর সাথে দিবেন আমার অভিনয়? না ভাই, ঈশ্বর চিন্তা করতে পারবো, চেঞ্জ করেন নাই কা? আমার চয়েস, তাহলে আমার যদি চয়েস বলেন, তাহলে আপনি আমার এই যে শান্তি আছে না, শান্তি চৌধুরীর সাথে বলেন। আচ্ছা ঠিক আছে গুরু, সবই তো বুঝলাম, আখিরির লাইকা শান্তির সাথে কেন অভিনয়টা করবেন? আখি আর শান্তি দুটোই তো এক কলিতির, একটাও তো অন্য পড়ে না। আরে বেটা তুই কি কর, আকি আর শান্তি এক কোয়ালিটি হইলেও শান্তির যোগ্যতা অনেক বেশি। কেউ তোমার জানোসই না, শান্তির এত যোগ্যতা এত যোগ্যতা এত যোগ্যতা যে শাকিব খান পর্যন্ত তার যোগ্য না। আমি যদি শান্তির সাথে অভিনয় করতে পারি, শাকিব খান আমার থেকে লো কোয়ালিটি। আমি তো মনে করি যে শাকিব খানের থেকে বড় হয়ে যায়, বুঝ নাই? টিকটক করে শাকিব খানের থেকে বড় সেলিব্রিটি। চলেন গুরু, লেখান টিকটক করি। ওকে, বোতল আমি পাইছি, এই বোতল আমি কেউই দিব না। তোরা এর আগে বড় বোতল পাইছিলাম, তোরা তোরা আমার থেকে খাইরা, আমি মজা খাইতে পারি না। গুরু, আপনি না বড় টিকটকার, তা বোতল দোকান কেন? ও, আমি তো জানি টিকটকাররা টুকাই হয়। আরে না বেকল, আমি টুকাই অমুকে, আমি তো বড় একটা সেলিব্রিটি। আর এই বোতল তো আমি তোর লাগিয়ে নিয়ে তুলছি। তা গুরু, সবই তো বুঝলাম, তা আমার জন্য বোতল কেন? আমরা তো অনেক বড় একটা জার্নি করতেছি বাস দিয়ে। এখন হঠাৎ করে মনে কর যে তোর বাসের মধ্যে পেশাব আসলো, বাস থামাইলো না, তখন তুই কি করবি? এই কারণে আমি বুদ্ধি করে এই বোতলটা ঢুকাইছি। যখন তোর পেশাবে ধরবো, আস্তে করে মুখ কাটা হইলা করে ছাইরে দিবি, বুঝছ নাই? আমরা তো সামনে পুকুরে যাচ্ছি বাম মাছ আর টাকি মাছ দেখতে, এখানে আপনি বাস পেলেন কই? তুই বেশি কথা কস, তোরে তো ওই বেশি কথা কস তুই। কিরে কালাচান, জি গুরু, ওয়েদারটা খুব সুন্দর না? অনেক সুন্দর একটা ওয়েদার। গুরু ওইটা দেখবো কে পুকুরে? ওইটার তো গেট লাগায়। ওয়েদারে গেট লাগাই, ওয়েদারে গেট করি। আমি কি তোর ওই ওয়েদারের কথা কইছি? আমি কইছি এই ওয়েদারের কথা। গুরু, আপনি যদি এই ওয়েদারের ভিতরে ঠেলে ধরেন, তাহলে আমি ওই ওয়েদারটা কেমনে দেখবো? গুরু, সত্যি তো ওই ওয়েদারটা অনেক সুন্দর। আমি তো ওইটাই করি। তাহলে এই ওয়েদারের ভিতরে একটা টিকটক বানাইতে হবে না, কারণ অনেক দিন ধরে ট্রেনিং এ যাই, সবচেয়ে বড় বেশি ফলোয়ার আমার, তারপর আমি ট্রেনিং এ নাই। আচ্ছা এখন বর্তমানে ট্রেনিং এ কেটে কেটে রে? এখন তো টেকনিতে আছে এলেক সবুজ, অপু, মামুন। কি বলো, ওরা ট্রেনিং এ গেল কেন? সবচেয়ে বেশি ফলোয়ার আমার। গুরু, ওমর এদেরকে রোজ করতে দিতে এরা এত দেরি হয়ে। কি কর, সবচেয়ে বড় টিকটকার আমি, ওই আমার এ নিয়ে রোস্ট করে নাই, এই বিষয়টা তো মানা যায় না। এর একটা বিয়ে করতে হইব। এই মেসেজ লাগা সব টিকটকার কেটে, জাগরে আমার রোস্ট করে নাই, সব কটার মেসেজ লাগা, একটা যেন বাদ না থাকে। সমাবেশ হইব আবার, কেন রোস্ট করলো না আমার? ওই যদি আমার রোস্ট করতে আমি ট্রেনিং এ থাকলাম নইলে এটা মানা যায়। গুরু, সবারই তো মেসেজ দেওয়া শেষ। এবার খেলা জমবো। শালাই কিনা আমার ঘরে রোস্ট করে না, বললো তো লাগ ভাই মতো ধরুন দেখুন না, কাকি মতো দেখুন না, ডাইরেক্ট সমাবেশ। বন্ধু, মোবাইলের ক্যামেরাটা একটু ধর, পরে একটা টিকটক বানাইতে হবো। বন্ধু, ক্যামেরা ঠিক আছে? বন্ধু ঠিক আছে, তুই ডায়লগ দে। এই জামালপুরের পোলাবানের সাথে লাগতে আসিস না। জামালপুরের পোলাবানের সাথে লাগতে আসলে হাত পা ভেঙে আলামু। জামালপুর পোলাবান একটা ব্র্যান্ড। বন্ধু দেখি তো ভিডিওটা কেমন হয়েছে।
কে রে ভিডিও তো সুন্দরই হয়েছে। মেসেজ আইলো কে রে? মেসেজটা কিসের? বন্ধু সব টিকটকটারে সবাই ডাকছে, চল যাইতে হবো, চল যাইতে হবো। 12 বছর ধরে টিকটক করি, এখন আর ট্রেনিং এ যেতে পারলাম না। আর কত কষ্ট করলে আমি ট্রেনিং এ যেতে পারবো? বিধাতা তুমি আমাকে বলে দাও। কিরে ফোনের ভিতর কিছু মেসেজ আসলো, দেখি তো। আরে সব টিকটকাররা তো সমাবেশে ডাকছে, এই সমাবেশে তো যাইতে হইব। দেখি এই সমাবেশ থেকে যদি ট্রেনিং এ যেতে পারি। কিরে এখনো আসতেছে না, কখন আমার কথা? আর কতক্ষণ বসে থাকবো ওর জন্য? অনেক বসে রয়েছি। এই গুরু এসে আমগর গরুর আগমন, সামনে হোক অফিসে দৌড়, আমগর গরুর আগমন। সামনে হোক অফিসে দৌড়। কেন গরু ভিডিও তো আপনি তো শিখাইছেন। আচ্ছা বাদ দাও, এই স্লোগান টোগান দিও না, বুঝছো? এখন যে কারণে তোমাদেরকে ডাক দিছি, আমাদের সমাবেশের মেন উদ্দেশ্যটা কি? আমাদের সমাবেশের মেন উদ্দেশ্য হইল আমাদের সকলকে ট্রেনিং এ যেতে হইবে। তোমরা সকলে বলো টিকটকের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার কার? গরু আপনার। আমি মাহমুদুল 10। টিকটকের ভিতরে সবচেয়ে বেশি ফলোয়ার আমার, আর আমি ট্রেনিং এ নাই। তোমাদের মতো ছোট ছোট ইউজার গুলো ট্রেনিং এ নাই কেন? আমাদের সকলকে ট্রেনিং এ যাইতে হইব, ঠিক আছে? কিরে টুসাকা কি করো? এই তোর নিয়ে তো ওমরে রুস্ট করছে, তো তুই তো ট্রেনিং এ থাকার কথা, তো তুই আমার সমাবেশে কিসের জন্য? আরে গরু আর বললেন না, এতদিন চুল কালার ছিল তাই ট্রেন্ডিং এ আসলাম, এখন চুল কালার নাই তাই ট্রেন্ডিং এ নাই। ওমরের রুস্টারের পরে কালার চুল নিয়ে এখন আমি যাইতে পারি না, ঘরে যাই ঘরেই মার, রাস্তাঘাটে গেলে মার খেতাম, তাই কালো চুল করে বালাইছি। এখন এই কালো চুল নিয়ে কেমনে ট্রেন্ডিং হতাম? ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন তোর কাম একটাই হইব, ওমরে নিয়ে ভিডিও বানাবি, শুধু ওর সুনাম করবি, আর দেখবি ওর যত ফ্যান ফলোয়ার আছে সব তোর সমানে সাপোর্ট করবি, সমানে সাপোর্ট, বুঝছস? আবার ট্রেন্ডিং করবি, আবার ট্রেন্ডিং করবি, তুই বয় কি করবি? গুরু, আমি কেমনে ট্রেনিং এ যাবো? আরে মুস্তাকিম যে উমরে আমাদের টিম থেকে যাওয়ার পরে এখন আর আমরা ট্রেনিং এ না। এখন আমি কিভাবে ট্রেনিং এ যাবো? কোনো সমস্যা নাই। এক সময় তো তোমার সাথে ওমরের পূর্ণাপূর্ণ সম্পর্ক ছিল, তুমি এখন থেকে ওমরে নিয়ে বদনাম করবা, আর যারাই বলবো সেটা বিশ্বাস করবো, কারণ এক সময় তোমরা বন্ধু ছিল। আর এমন একটা কন্টেন্ট বানাইবা, ওমরের রুস্ট করে একটা কন্টেন্ট বানাইবা, দেখবা তুমি মানুষের গালিগালাজ খাইবা, কিন্তু কি তুমি ট্রেনিং এ যেতে পারবা, বুঝতে পারছো? আজকে থেকে তোমার কন্টেন্ট শুধু একটাই, আর রুস্ট করে ভিডিও বানাবা, মানুষ বিশ্বাস ঠিকই করবে, কারণ এক সময় তোমরা বন্ধু ছিল, ঠিক আছে? গুরু আমি কি এই সমাবেশে যোগ দিতে পারি? আরে এসকে কবির খান যে, তুমি তো রুস্টার, তাহলে তুমি কেন এই টিকটক সবাই অ্যাটেন্ড করবা? গুরু অনেকদিন ধরে টিকটকে ভিউ পাই না, টিকটকে ভিউ পাবো কেমনে? গুরু আমার বাথরুম সাফ দিছে, আমি যাই গা। ও তোমার বাথরুম সাফ দিছে? আচ্ছা তুমি যাও, পরে আইসো। আচ্ছা ঠিক আছে এসকে কবির খান, তুমি আই সেই জায়গায় বসো। জি গুরু বসতেছি। তুই দূরে যাবো, আমি দূরে যাবো বোকা, আমি এখানেই বসবো। তুই দূরে যাবো, তুই দূরে যাবো, আমি এখানে বসবো। দূরে যাবো। তুই কিন্তু বেশি তর্ক করতেছিস, তরকার দেখছস কি? তুই কিন্তু বেশি তর্ক করতেছিস। তরকার দেখছস কি? তুই আমার রুশ করছস, তোর আমি কিচ্ছু কই নাই কে? তুই আমার স্টুডেন্ট কার্ডের আইডি কার্ড বানাইছস, তাও কিছু কই নাই কে? স্টুডেন্ট কার্ড আর আইডি কার্ড সম্পর্কে তুই কিছু বুঝোস? তুই তো মুখে মুখে তর্ক করস রে, তোর খবর আছে? গুরু এ আমার রুশ করছে। গুরু এ আমার একটু গাই কইছে। তোরা কি শুরু করছস? আমরা নিজেরা ভিতরে যদি মারামারি করি, তা আমরা কি কখনো সফল হইতে পারবো? আমাদের টার্গেট কি? আমাদের ট্রেনিং এ যেতে হইব, মারামারি বাদ দে, জার্জির কাম জার্জি করতে হইব, ঠিক আছে? এখন আমি তোদেরকে কি উপদেশ দিই দেখ, শোন। জি গুরু। এস কবির খান, তুমি ট্রেনিং এ যেতে বাবা, তোমার একটা উপদেশ দিলাম আমি। উপদেশটা হইল, যারা ট্রেনিং এ আছে তাদেরকে নিয়ে তুমি ভিডিও বানাইবা, ঠিক আছে? তারা কিভাবে ভিডিও বানায় ওটা তুমি এক্সপ্লেন করবা, ব্যাখ্যা দিবা। আমার নতুন ভিডিও আছে ওটা তুমি ব্যাখ্যা দিবা,
কারে কিভাবে কি নাম দিছে ওটা তুমি ব্যাখ্যা দিয়ে বুঝাইবা, দেখবা তোমার ভিডিও ফরিতে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইবা, ঠিক আছে? জি গুরু, জি ঠিক আছে। গুরু আমার কিছু শিখাই দিলেন না, আমি তো বড় ধরে টিকটক করে আমরা ট্রেনিং এ যাওয়ার বললাম না। পিসাং ব্রো, সবই তো বুঝলাম, তো তোমার গলার মধ্যে এটা কি? গুরু এটা আমার স্টুডেন্ট কার্ড, ভুল করে আবার আইডি কার্ড ভাইবেন না। ও স্টুডেন্ট কার্ড আইডি কার্ডের মধ্যে কোনো পার্থক্য আছে? গুরু আমি তো জানি না, তুই তো লেখাপড়াই করিস না, তুই জানলি কি? তোর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? গুরু আমার তো ইউটিউব চ্যানেল নাই। তাইলে তো তুই কখনো ট্রেনিং এ যাইতেই পারবি না। গুরু আমার একটা বন্ধু আছে, সে ইউটিউব চ্যানেল খুলতে পারে, আমার কোনো সমস্যা নেই। তাইলে শুন, এখন যে তোর বন্ধুর একটা ইউটিউব চ্যানেল খোলাবি, তারপর ওমর রুস্ট কইরা করা ভাবে একটা রুস্ট কইরা একটা ভিডিও বানাবি, যদিও তোর মাথার মধ্যে ঘুষারা কিচ্ছু নাই, ঠিক আছে? আর এই কন্টেন্টের নাম দিবি ওমর গরজামাই, দেখবি তুই পাক্কা ট্রেনিং এ। গুরু ওরে নিজে যদি রোস্ট করে ভিডিও বানায় তাহলে তো আমাকে সবাই গালি দিব, তাহলে তো সবাই সমালোচনা করব। আরে আলোচনায় যাইতে গেলে প্রথমে সমালোচনা যাইতে হবে, সমালোচনা ছাড়া কখনো আলোচনায় যাওয়া যায় না। তুই যদি ট্রেনিং এ যাইতে চাস তো সর্বপ্রথম সমালোচনায় যাইতে হইব, তারপরে আলোচনায়, ঠিক আছে? যেভাবে বললাম ওইভাবেই কন্টেন্ট বানাবি। গুরু আমি তো ছোট ইউজার, আমি কি কখনো ট্রেডিং এ যাইতে পারবো না? তুইও ট্রেনিং এ যেতে পারবি, কোনো সমস্যা নাই। আজকে থেকে তোর কন্টেন্ট একটাই হইব, টিকটকে যায় বলবি যে ওমর তোরে আমরার মতো ছোট ছোট ইউজার গুলো সাপোর্ট দিয়ে বড় সেলিব্রিটি বানাইছি, আর তুই আমাদের মতো গরিব ঘরে সাপোর্ট দেস না, আমাদের মতো ছোট ছোট ইউজার গুলোর সাপোর্ট দেস না। এই উমর তোরে কিন্তু আমরাই উপরে তুলছি, আবার আমরাই তোরে নিচে নামায় দিব, বুঝছস নাই? এমনি তুই টিকটক বানাবি, দেখবি তুই ট্রেনিং এ যেতে পারবি, ঠিক আছে? গুরু খাই সিদ্ধি, গুরুর মাথায় বুদ্ধি, গুরু খাই। তোর এই ডায়লগ শিখাইছে কেডা? আরেকজনের ভিডিও ডায়লগ তোরা এনে দেস, এই ভিডিওর জন্য কোনো ডায়লগ নাই, এই ডায়লগ দে। গুরু এই ভিডিওর জন্য তো কোনো ডায়লগ আমাদের বলা হয় নাই। কিরে এই ভিডিওটা বানাইছে কোন শালাই রে? পুরো আপনি তো বানাইছেন। গুরু আমি একটা ডায়লগ বানাইছি, ডায়লগটা কই? ক খাই মরা ব্যাং, গুরুর মাথায় খাই মরা ব্যাং। গুরুর মাথায় হ্যালো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে এটা কমেন্টে জানাবেন, আর নেক্সটে কি নিয়ে ভিডিও আছেন এটাও কমেন্টে জানান। আর এই ভিডিও দ্বিতীয় পার্ট চান কিনা এটা কমেন্টে জানিয়ে দিবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। ভিনদেশে নীল আসমানি মন মানি যে আজ সারাদিন তেরে বিন কেটেছে